তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা কিছুই করো আল্লাহ তার খুব খবর রাখেন। কোয়া অর্জনের আরেকটা পন্থা হলো যে আমি যা কিছু করি সবকিছু আল্লাহ দেখতেছে, তাহলে আমার দ্বারা কোনো ধরনের গুনাহ সংগঠিত হবে না। এরকম চিন্তা যদি কোনো মানুষের হৃদয়ের মধ্যে থাকে যে আল্লাহ দেখেন, আমি ভালো করি কাজ, ভালো করি বা মন্দ করি সবকিছু আল্লাহ দেখতেছেন, এরকম চিন্তা যদি কোনো মানুষের থাকে তাহলে তার দ্বারা বিন্দু পরিমাণ অপরাধ হওয়ার সম্ভাবনা নাই। যেমন একটা ঘটনা শুনুন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছিলেন। তো সফরের সফর অবস্থায় এক স্থানে তার ক্ষুধা পেল। তিনি দেখলেন এক রাখাল এক পাল বকরি চড়াচ্ছে। তিনি রাখালকে বললেন, হে ভাই, আমাকে এক পেয়ালা দুধ পান করাবে কি? আমার খুব খুব ক্ষুধা পাচ্ছে। তখন রাখালটি বলল, আপনাকে দুধ পান করাতে পারলে তো আমার ভালো হতো, কিন্তু আমার মালিকের পক্ষ থেকে কোনো অনুমতি নেই, আর এই বকরির মালিক আমি নয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো মানুষের ঈমান আমল সম্পর্কে পরীক্ষা করতেন, মানুষের আমানতদারিতা পরীক্ষা করতেন। তো তিনি যখন দেখলেন একটা রাখাল, আমার দেশের একটা রাখাল, সে আমানতদারিতা দেখাইছে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমানতদারিতা পরীক্ষা করার জন্য তাকে বলল, হে ভাই, ঠিক আছে, তাহলে আমি তোমাকে কিছু টাকা দিই, এর বিনিময়ে তুমি বকরি আমার কাছে বিক্রি করো, তাহলে আমি তার থেকে দুধ পান করতে পারবো এবং প্রয়োজনে তার থেকে গোশত খেতে পারবো। তোমারও কিছু লাভ হইলে, তুমি কিছু টাকা পেলে, আর তোমার মালিক যখন তোমাকে জিজ্ঞেস করবে বকরি সম্পর্কে, তখন তুমি বলবা যে একটা হিংস্র প্রাণী একটা বকরি খেয়ে ফেলেছে। তখন রাখালটি উত্তর দিল, ইয়া হাদা ফাইন আল্লাহ, হে আল্লাহর বান্দা, তাহলে আপনি বলেন আল্লাহ কোথায়? আল্লাহ তো সব দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালটির এই কথা শুনে বললেন, মতো মানুষ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন দুনিয়ার কোনো অকল্যাণ হবে না। তাহলে এখানে আল্লাহর ভয় ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ওই যুগের রাখালের মতো আল্লাহকে ভয় করার তৌফিক দান করে সকলে আমিন। কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সঠিক কথা বলার অর্থ হলো মিথ্যা কথা না বলা, সত্যের বিরুদ্ধে কথা না বলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাজকর্মকে কি করে দিবেন? দুরুস্ত করে দিবেন। ইসলিহ লাকুম আমালাকুম, সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন।